আমি এখন আমবাড়িতে এসেছি ঘোরার জন্য পলিসের কাজে। তো এখানে দেখতে পেলাম যে ছনের ঘর বানাচ্ছে। তো পুরোনো দিনে এই টেকনোলজিটা ব্যবহার করা হতো। ধান গাছের আটি দিয়ে ঘর বানানো হতো। এটা একটা নতুন টেকনোলজি পেলাম যে ছনের ঘর। তো আমি আপনাদের চেষ্টা করব এই ঘরটির টেকনোলজি কেমন আর কিভাবে বান্ধায়, কতদিন চলবে। আপনারা দেখতে পাচ্ছেন দাদারা তাদের কাজ করে যাচ্ছেন। আজকে এই ঘরটি তারা ঘরটিকে তৈরি করার চেষ্টা করবেন। আজকের দিনটি ভালো। তো ঘরটা দেখতে পাচ্ছেন, তার পরিকাঠামো তৈরি হয়ে গেছে। এখন উপরে চালের কাজ হচ্ছে, যেটা ছাউনি হবে উপরে। একটা কাজ দুইজন দাদা তৈরি করছেন। ঘরটির পরিকাঠামো তৈরি করা হয়েছে। নিচে চাংড়া হবে, উপরে চাল হবে, আর চারিদিকে বাঁশের বেড়া হবে। পুরনো দিনের ঘর। আজ থেকে 40-50 বছর আগে এই ঘরগুলো দেখতে পাওয়া যেত গ্রামগঞ্জে। এখন আর দেখতে পাওয়া যায় না। খনের ছাউনির বান্দাবান্দির কাজ হচ্ছে। ছনগুলোকে প্রথমে তারা খুব সুন্দরভাবে ছড়িয়ে ছড়িয়ে সাজিয়ে নিলেন এবং সাজানোর পরে বাঁশের বাতা দিয়ে, পাটের রশি দিয়ে তারা ছনগুলোকে এখন বেঁধে নিচ্ছেন। আমি চেষ্টা করছি আপনাদের একের পর এক দেখাবার চেষ্টা করছি। এটা তৈরি অলরেডি হয়ে গেছে বাঁশের বাতা দিয়ে। এটা নিচের দিকটা, আর এটা হলো উপরের দিকটা। উপরের দিকটা ঠিক এইভাবেই থাকবে। এখানে বাঁশ কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু নিচের দিকটাতে বাঁশের বান দেখা যাচ্ছে। ঘরটি নিচের মাচাং তৈরি হয়ে গেছে। মাচাঙের উপর বাঁশের ছেঁচা বসবে আর উপরে চাল হবে। এই ছনের বেড়াটি দাদা সুন্দর করে বান্দাবান্দির কাজ করছে। গুনা তার দিয়ে বাঁধছেন না, তারা পুরনো টেকনোলজিকে কাজে লাগিয়ে পাটের রশি দিয়ে বাঁধছেন। গুনো তার দিয়ে বাঁধলে নাকি বর্ষাতে সেটা পচে যেতে পারে, কিন্তু এই পাটের রশি দিয়ে যদি বাঁধা যায় তাহলে বানটা মিনিমাম 4 বছর থাকবে। এই চালটি 4 বছর থাকবে। কিন্তু যদি ধানের আটি দিয়ে এই ঘরের ছাউনিটা তৈরি করা হতো, সেটা 1 বছর টিকতো। কিন্তু এই ছন, যেটা নদীর পাড়ে এই গাছগুলি হয়, এই ছনের ছাউনি মোটামুটি 4 বছর টেকসই হয় দাদার কথা অনুসারে। আপনার নামটা যদি বলেন। আপনার নাম বলেন। আমার নাম মাঙ্গাউ রাও। আচ্ছা আচ্ছা, কোথায় বাড়ি? এইখানে বাড়ি ছিল। আচ্ছা আচ্ছা, সামনেই বাড়ি না? আপনি এই ঘরের কাজ কতদিন যাবত করেন? আগে থেকে করছি। আচ্ছা 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 আচ্ছা, ছন দিয়েই কেন বানাচ্ছেন আর পাটের রশি দিয়ে কেন বানাচ্ছেন? এটা দিয়ে বানতে একটু সুবিধা হয় না। আচ্ছা আচ্ছা, গুনা তার দিয়ে বানলে কি হয় আর পাটের রশি দিয়ে বানলে কি হয়? গুনা তার দিয়ে কোনো সুবিধা হয় না, মানে ওটা খালি ওই যে বেড়াটা যদি থাকে। আচ্ছা আচ্ছা, ওইটা দিয়ে বানবে। আর আচ্ছা মানে ওই যে পাটের রশি দিয়ে বানতে হবে। দাদা সুন্দর করে পাটের রশিগুলোকে সাজিয়ে নিচ্ছে বান্দার কাজের জন্য। দাদা এই কাজ অনেক দিন যাবৎ করেন। চাষবাসের সাথে এই ঘর তিনি বানান। যদি এরকম হয়, কারো শৌখিনতা থাকে, এই দাদার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি নিচে মোবাইল নাম্বার দিয়ে দিব দাদা, আপনারা যোগাযোগ করতে পারেন। তারা এই ঘরকে বানিয়ে দেবে। এখন দেশ বিদেশে দেখা যাচ্ছে যে পুরনো ঐতিহ্যকে নিয়ে মানুষ আবার মেতে উঠেছে। তো পাকা বিল্ডিংয়ে তো সকলেই থাকে, টিনের ঘরে সকলেই থাকে। ছনের ছাউনিতে চলুন থেকে দেখা যাক, রাত কাটানো যাক। ঠিক আছে, আমি দেখানোর চেষ্টা করছি খনের ছাউনি তারা কীভাবে দেন। এসেছি। দাদার নামটা বলেন না। শিরেন কার্জি। আচ্ছা, শিরেন কার্জি।
তো এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এটা এই দাদারই জমি। হ্যাঁ, তো আপনার এই ঘরটা বানানোর মানে কার্যকারিতাটা কি একটু বলতে পারেন? গরম আপনি কেন বানাচ্ছেন এই ঘরটা? মানে এখানে জমিতে চাষবাস হয়, হ্যাঁ, এখানে চাষবাস দেখারও সুবিধা হয়। আর আচ্ছা একটু আচ্ছা। মানে গরমের দিনে হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা টাইপের থাকে এই ছনের ঘর, মানে এই যে কাশিয়া দিয়ে যেটা তৈরি করি। হ্যাঁ, এটা- কাশিয়া দিয়ে। হ্যাঁ, হুম, এইটাতে ঠান্ডা খুব আর কি, এসি টাইপের মতন হয়। হুম, হুম, আর মানে বাতাস ফাতাস খুব ভালো পাওয়া যায়, হুম, এই হুম। কারণে এটা বানানো। হ্যাঁ, দাদা বলতে চাচ্ছেন উনি টিনের ঘর বানাতে পারতেন, কিন্তু এই কাশিয়া বা ছনের ঘর বানালে ঘরে এত মানে ঘরে থাকলে এত আরামদায়ক পরিবেশ থাকে, ওই জন্য উনি এই ছনের ঘরটাকেই পছন্দ করছেন। এটা বলতে গেলে একটা পুরনো টেকনোলজি। আজ থেকে 100 বছর আগে এই ঘরের প্রচলন ছিল, ধানের খড়ের আটি দিয়ে, এবং তার থেকে আরও উন্নত মানের এই প্রযুক্তিটি, যেটা কাশিয়া বা ছনের ঘর উনি বানাচ্ছেন, যেটার লংজিভিটি ধানের আটির থেকে ছনের থেকে আরও বেশি লংজিভিটি। আর এটা 4 বছর টিকবে, আর ধানের যে নাড়া দিয়ে তৈরি হয় সেটা 1 বছর টিকবে। আর তিনি গুণা তারকে ইউজ করেননি, তিনি পাটের রশিকে ইউজ করেছেন। হ্যাঁ, একটু পাটের রশি কেন ব্যবহার করছেন একটু বুঝিয়ে দিতে পারবেন? পাটের রশিটা হচ্ছে কি, হুম, মানে এই যে বান্দারটা খুব সুবিধা হয়, হুম, হুম। মানে যেটা যে বানবো যেটা আমরা, আচ্ছা ওটা আচ্ছা সুবিধা হয়। আচ্ছা। আর পাটটা হলো কি একেবারে নরম প্রকৃতির, তো এই পাটটা দিয়ে বাঁধলে বানটা পুরো বাঁশের, এটা তো বাঁশের কাজ, হুম, হুম, হুম। বাঁশের কাজের জন্য বাঁশটা বেশ সুন্দর করে মানে ইয়া থাকে আর কি, বাঁধা থাকে। আচ্ছা আচ্ছা আর যতদিন তার ধান থাকবে ততদিন বাটিতে থাকবে। আচ্ছা গুনা তো আচ্ছা ইয়ে হয়ে যায়, আচ্ছা আচ্ছা আচ্ছা। জং টং ধরে, জং গুণা ধরে। গুণা জং ধরে, জং কিন্তু ধরে, জং বাঁশের ধরার পরে হ্যাঁ। বাঁশের উপর যদি পাটের রশি দিয়ে বাঁধা যায়, যতদিন ঘর থাকবে তাহলে ততদিন ওই উনি বাঁশ। ওই ওই রশিটির লংজিভিটিটা আরও বেশি হবে। আচ্ছা, উনি একটু বললেন যে বিনা চাষে ভুট্টা চাষ, এটা কি জিনিস একটু বলেন তো দেখি, ওটা আমি আর একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এটা হলো কি মানে ট্রাক্টারই, হুম, ট্রাক্টরের ওখানে যেটা যে আমরা যে চাষবাস করে যেটা আমরা বুনি, হুম, 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 ওইটা কিন্তু চাষবাস করা নাই। হুম, তো হুম, আপনার ধান কেটে নেওয়া হলো, হুম, হুম, ওই হুম, মাঠটার মধ্যেই হুম, হুম, শুধু একটা নাঙ্গলের মতন করে চলে গেছে। হুম, 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 ওই নাঙ্গলের ইয়ার থেকেই ওখানেই পিছনে হুম, যে সার বীজ দিয়ে হুম, ওইটা চাষ করা হয়েছে। ওটা কোনো রকম কিন্তু কোনো চাষবাস নাই, খালি একটা নাঙ্গল শুধু শুধু গেছে, মানে যেখানে বীজটা পড়বে আর উনি সারটা পড়বে। শিরেনবাবু বোঝাতে চাচ্ছেন যে আমরা যেমন কোনো জমিকে কোনো ফসল লাগাতে হলে যেমন উর্বর করে নিই, এখানে উর্বর করার দরকার নেই। আহ, আপনি প্রথমে ধান হয়েছিল, ধানটা কেটে নেওয়ার পরে ওই জমির উপরেই একটা ট্রাক্টর চালিয়ে গর্ত করে খালি ভুট্টার বিচনটা লাগানো হচ্ছে, ওর মধ্যে থেকেই ভুট্টা গাছ হচ্ছে। তাহলে কৃষকদের পরিশ্রম অনেক কমে গেল, আর ফলনও নাকি খুব ভালো হয়। ঠিক আছে, আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব ওই বিনা চাষে ভুট্টা চাষ, সেটা বিনা পরিশ্রমে ভুট্টা চাষও বলতে পারি। ঠিক আছে, নেক্সট আমি ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। দাদারা পাটের রশি পাকাচ্ছেন, এই উপরে যে চালটা দেবে, হ্যাঁ, তার জন্য বেশ শক্ত করে 2-3 ভাঁজ করে পাটের রশি পাকাচ্ছেন। আমি দেখানোর চেষ্টা করছি দাদারা কি করে পাটের রশি পাকান। 2টা পাটের রশিকে তিনি একসাথে করলেন, করার পরে এক দাদা হাতে নিয়ে ঘোরাচ্ছেন, সঙ্গে আর একটা পাটের রশি দাদা ওখানে দিয়ে দিয়ে ওটার ভিতর ঢুকিয়ে দিলেন। দাদা পাকিয়ে যাচ্ছেন পাটের রশিটি। আবার আর একটা রশি ওর মধ্যে পাটের দিলেন, আবার পাকিয়ে রশিটিকে বড় করে যাচ্ছেন। ধীরে ধীরে রশিটি বড় হয়ে যাচ্ছে। এই টেকনোলজিটি পুরনো দিনের,
কি সুন্দর করে রশিটাকে বড় করছেন তারা। পাকাতে পাকাতে মাঝখানে একটা রশি দিয়ে দিচ্ছেন, আবার পাকানোর শেষে আবার রশিটা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। এ পাশ থেকে দেখতে পাচ্ছি ছাউনিটা। দাদারা এই ছাউনি বান্দাবান্দি করছেন, যেটা ধানের খড় দিয়ে তৈরি হয় ঘর, তার থেকে এই প্রযুক্তিটা আরো উন্নত মানের। ধানের খড় দিয়ে যেটা তৈরি হয়, ধানের আটি দিয়ে, ধান গাছের আটি দিয়ে, সেটা 1 বছর টেকে। ওনারা বলছেন যে এই গাছটি এই এই যে নদীতে যে ছন তারা কেটে নিয়ে আসছেন, এই ছনের ঘর মোটামুটি 4 থেকে 5 বছরের ছাউনি থাকবে। তাই তারা ওই প্রযুক্তিটাকে কাজে লাগিয়ে এই ছাউনি বানাচ্ছেন। ঘরটা এখানে হবে। আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ঘরটার ছাউনি আজকে তারা ওঠাবেন। আজকের দিনটি নাকি ভালো, তাই আজকে যেভাবেই হোক ছাউনিটা ওঠাবেন। এই দুই দাদা ছনের ঘর বানাচ্ছে। আমরা পুরনো দিনে খড়ের ঘরে শুতাম, তার থেকে আরো উন্নত মানের ঘর, ছনের ঘর। আমি দেখানোর চেষ্টা করছি ছনের ঘর কী করে বানায়। তারা ছনগুলোকে নদী থেকে কেটে নিয়ে আসলো, আসার পর সুন্দর করে সাজিয়ে দিল। সাজিয়ে দেওয়ার পরে এখন ঘরটিতে একটা চাল হবে। চালটিতে পাটের রশি দিয়ে বাঁধ দিচ্ছে। তারা গুনা তার দিয়ে বাঁধবে না, পাটের রশি দিয়ে বাঁধবে। আরেকটি অলরেডি রেডি হয়ে গেছে। দেখা নদীতে পুকুর পাড়, পুকুর পাড়ের পাশে ছনের ঘরটি তৈরি হবে। কাশিয়া বা ছনের ঘরের এখন কাজ চলছে। তারা উপরে যে চালটি উঠাবেন তার মিডল পজিশনে একটা বাঁশ বাঁধছেন। বাঁশ বাঁধার পরে একটা দোচালা বানাবেন। ছনের ঘরটি যেটা দোচালা হবে, একটি চাল এখন তারা উঠাচ্ছে, উঠিয়ে নিয়ে গিয়ে ঘরের কাছে রাখবে। 1 2 3 4 5 6 6জন মিলে উঠাচ্ছে। এই ঘরটি 9 ফুট বাই 12 ফুটের ঘর হবে। তার দোচালার মধ্যে একটি চালা উঠিয়ে নিয়ে যাচ্ছে তারা। তারা ডিসিশন নিচ্ছেন যে এই চালাটি পূবের দিকে লাগবে না পশ্চিমের দিকে লাগবে। আরো 2 জন আসছে হেল্প করার জন্য, গ্রামের লোক। গ্রামের মধ্যে এটাই একটা খুব একতা আছে, কারোর কাজে তারা এগিয়ে এসে হেল্প করেন। এটা দেখে খুবই ভালো লাগছে। এই চালটি এক চালাটি ওঠানো হলো, দোচালার একটি চাল, এক চালা। তার ব্যাক সাইডটা আপনারা দেখলেন, এটা ফ্রন্ট সাইড, যেটা আকাশের দিকে থাকবে। ধীরে ধীরে নিয়ে যাচ্ছেন। ধীরে ধীরে চালাটি নিয়ে যাচ্ছেন তারা। উঠিয়ে নিয়ে গেলেন, উঠানোর চেষ্টা করছেন ধীরে ধীরে। চালাটি উঠাচ্ছেন। উপরের দিকে উঠাচ্ছেন তারা, উঠিয়ে দিলেন। দোচালার মধ্যে একটি চালা উঠলো। কাশিয়া বা ছনের ছাউনির এরকম 2টি আছে, একটা এখানে আর একটা এখানে। তার মধ্যে একটি উঠলো,
চালাটি উঠাচ্ছেন তারা। দেখে মনে হচ্ছে খুবই ওয়েট চালাটা। 1 2 3 4 5 6 7 8 9 10 জন মিলে তাও কষ্ট হচ্ছে। একটি চালা উঠে গেল, এখন মনে হচ্ছে আরেকটি চালা এরপরে আনবেন, বুঝতে পারছি না কি হবে। বান্দাবান্দের কাজ হচ্ছে এখন, চালাটাকে বান্দাবান্দের কাজ হচ্ছে। চালাটা বান্দাবান্দের কাজ হচ্ছে, চালটি বান্দাবান্দের কাজ হচ্ছে। সেই আগের মতো করেই আবার আরেকটি চালকে তারা ওঠাচ্ছেন। এবার দেখি কতজন লোক, 1 2 3 4 5 6 7 8 8 জন মিলে চালটিকে উঠাচ্ছেন। এবার নিয়ে আসছেন চালটা ধীরে 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 এই ঘরের দিকে। চালটি নিয়ে আসছেন। চালটি নিয়ে এসে রাখলেন। দ্বিতীয় নম্বর চালটি, দোচালার চালটি উপরের দিকে ওঠানো হলো। মোটামুটি 40% উঠে গেছে, আর 60% বাকি। 90 থেকে 100% উঠে গেল। এখন দোচালাটির এক চালা যেমন উঠেছে, এবার দোচালাটি উঠবে, উঠে ওপরে মাথায় জয়েন্ট হবে। দোচালা আরেকটি চালের বান্দাবান্দের কাজ হচ্ছে, একটি চাল এখন ওঠানো হচ্ছে। উঠে গেল আরেকটি চাল। এখন দুটি চালের উপরে যে ঝাউ গাছের মতো ছনগুলি আছে, বেনুনি করে দুটি চালের জোড়া করবেন। দুটি চালকে এখন মেলাচ্ছে, সুন্দর করে মিলে গেল চালটা। মনে হচ্ছে মাঝখানে একটা বাঁশ দেওয়া হবে চালটির ওজন ধরে রাখার জন্য। চালের জোড়াটি মিলিয়ে দেওয়া হচ্ছে। করে মেলানোর চেষ্টা, দুটি চালকে সুন্দর করে মিলিয়ে দিচ্ছে দাদা। দড়ি দিয়ে বান্দাবান্দের কাজ হচ্ছে। দুটো চালকে জয়েন্টে দড়ি দিয়ে জয়েন্ট করার চেষ্টা হচ্ছে। আর এক পাশেও বান্দাবান্দের কাজ হচ্ছে চাল দুটোকে জয়েন করবার জন্য। আজ ঘরটি সম্পূর্ণ হলো না, পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ ঘর দেখাবো। টাটা।